হাম রোগটি কি? কিভাবে বুঝবেন আপনার বাচ্চার হাম রোগটি হয়েছে এবং এর লক্ষণগুলো এবং এর প্রতিকারগুলো কি কি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডিপ্লোমা চিকিৎসক বা এসএমসি ব্লু স্টার মনির হোসেন মুন্না আবারও আজকে আপনাদের সাথে। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে হাজির হয়েছি, যেটি বর্তমান সময়ে বাচ্চাদের খুব মারাত্মকভাবে আক্রান্ত করে যাচ্ছে এবং মৃত্যুর পথে নিয়ে যাচ্ছে। তো হাম টিকা এবং হাম রোগটি, এই নামটির সাথে আমরা অনেকেই পরিচিত, অনেকে অনেকভাবে শুনেছি। কিন্তু এই হাম রোগটি কেন হয়ে থাকে বা কি কারণে হয়, লক্ষণগুলো কি, বা আসলে এই রোগটি যে হয়েছে আমরা এটি কিভাবে বুঝবো এবং এর প্রতিকারগুলো কি, এই সকল বিষয় আজকে আমরা প্রাথমিকভাবে সর্বোচ্চ আলোচনা করব। তার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং বিভিন্ন শেয়ার কমেন্ট করে আমাদেরকে সবসময় সহযোগিতা করে আমাদের সামনের পথকে চলতে সহযোগিতা করছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন অসচেতন ব্যক্তি যেন সচেতন হয়ে তার বাচ্চার জীবনকে সেভ করতে পারে এবং তার প্রিয়জনকে সেভ করতে পারে। আর এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সঠিক উত্তরটি দেওয়ার জন্য চেষ্টা করব। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। হাম রোগটি আসলে এটি একটি আহ ভাইরাস জনিত রোগ। এটি হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় এবং একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে ছড়ায় এবং এটি মূলত টিকা না দেওয়ার কারণে হয়ে থাকে। হামের যে টিকাটি রয়েছে সঠিক সময়ে এই টিকাটি না দেওয়ার কারণে বাচ্চাদের বিশেষ করে এই রোগটি আক্রান্ত করে থাকে। আমরা সর্বপ্রথম আলোচনা করব আসলে হাম রোগটির লক্ষণগুলো। আসলে এই লক্ষণগুলো কি কি, কিভাবে বুঝবেন আপনার বাচ্চার হাম রোগটি হয়েছে। সর্বপ্রথম যদি আমরা বলতে যাই, তীব্র কাশি থাকবে এবং দ্বিতীয়ত হচ্ছে সর্দি থাকবে, নাক দিয়ে পানি পড়বে, চোখ লালচে চোখ লাল বর্ণ হয়ে থাকবে এবং চোখ দিয়ে পানি পড়বে এবং চোখ উঠবে। বিশেষ করে এর ভয়াবহতা, এটি খুব মারাত্মক রূপ ধারণ করে থাকে। সেটি হচ্ছে এটি একজন আক্রান্ত ব্যক্তি থেকে একাধিক ব্যক্তির মধ্যে এটি ছড়িয়ে থাকে। আমি আবারও বলছি, এটি র্যাশ ওঠার আগেই, আপনার বাচ্চার শরীরে র্যাশ ওঠার আগেই এটি এটি আরেকটি মূল লক্ষণ হচ্ছে যে আপনার বাচ্চার পুরো শরীরে 3 থেকে 4 দিনের মধ্যে লাল দানার আকৃতির পুষ্কুড়ি উঠতে থাকবে। আর এই র্যাশগুলো উঠার আগ থেকে কিন্তু এর যে একজন থেকে আরেকজন মানুষের মধ্যে এই রোগটি ছড়িয়ে থাকে। র্যাশ ওঠার আগেই এটা কিন্তু একজন থেকে আরেকজন শরীরে দ্রুত চড়াতে থাকে। বিশ্বজুড়ে লালচে দানার র্যাশ আকৃতির যে আমাদের বাচ্চাদের শরীরে হয়ে যাচ্ছে, আমরা আসলে এটি কিন্তু মারাত্মকভাবে খেয়াল করি না। আমি লক্ষণগুলো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি যদি সহজভাবে আরেকবার বলতে চাই, আপনার বাচ্চার মারাত্মক জ্বর থাকবে, মারাত্মক কাশি থাকবে, সর্দি লেগে থাকবে, আপনার নাক দিয়ে পানি পড়বে, চোখ লাল বর্ণের হয়ে থাকবে, চোখ দিয়ে পানি পড়বে এবং 2 থেকে 3 দিনের মধ্যে পুরো শরীরে লালচে দানা আকৃতির ফুসকুড়ি বা র্যাশ উঠতে থাকবে। এই লক্ষণগুলো যদি আপনার বাচ্চার হয়ে থাকে অবশ্যই বুঝতে হবে আপনার বাচ্চার হাম রোগটি হয়েছে। জটিলতা, এই যে এই রোগগুলো হয়ে থাকলে আপনার বাচ্চার জটিলতাগুলো কি হতে পারে? আপনার বাচ্চার মারাত্মক নিউমোনিয়া হতে পারে এই রোগটি আক্রান্ত হওয়ার পরে, এবং আপনার বাচ্চার মারাত্মক ডায়রিয়া হতে পারে, এবং আপনার বাচ্চা অন্ধত্বের কারণ হতে পারে এই রোগটির কারণে। আপনার বাচ্চার মস্তিষ্কের সমস্যা হতে পারে। আমি জটিলতাটা আবার বলছি, হাম রোগে আক্রান্ত হওয়ার পর যে জটিলতা দাঁড়াবে সেটি হচ্ছে মারাত্মক নিউমোনিয়া হতে পারে, মারাত্মক ডায়রিয়া হতে পারে, অন্ধত্ব হতে পারে, মস্তিষ্কের ক্ষতি হতে পারে এবং পুরো শরীর উইকনেস হতে পারে। এবার বলবো আমরা আমাদের করণীয় কি। আমাদের করণীয় যদি আমরা আলোচনা করতে যাই, সেটি হচ্ছে সর্বপ্রথম সঠিক সময়ে হাম রুবেলা এমআর টিকা আমরা যেটাকে বলে থাকি, এই টিকাটি সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে। এই টিকাটা দেওয়া
তারপরেই আপনার বাচ্চাটি নিরাপদ। নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের করণীয়, সেটি হচ্ছে যে সঠিক সময়ে হাম রুবেলা টিকাটি আপনার বাচ্চাকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আক্রান্ত শিশুকে ভিটামিন এ খাওয়াতে হবে। আক্রান্ত শিশু যাকে হাম রুবেলা আক্রান্ত করেছে তাকে দ্রুত ভিটামিন এ খাওয়াতে হবে এবং মাস্ক বা গ্লাস ব্যবহার করে নিশ্চিত করুন। আপনি তাকে ধরতে গেলে তার শরণাপন্ন হতে গেলেও কিন্তু আপনাকে মাস্ক, গ্লাভস যেগুলো রয়েছে এগুলো ইউজ করতে হবে এবং রুগীকে সম্পূর্ণভাবে আলাদা রাখুন। আশা করি আপনারা আমাদের পুরো আলোচনাটি বুঝতে পেরেছেন। বিশেষ করে হামে যখন আপনারা দেখতে পেরেছেন লক্ষণগুলো শুনে আপনার এই বাচ্চাটি এই রোগগুলোতে আক্রান্ত হয়েছে, দ্রুত আর দেরি না করে দ্রুত আপনার নিকটস্থ যে ক্লিনিক রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং হসপিটাল রয়েছে এবং যে ফার্মেসি রয়েছে তার সাথে দ্রুত পরামর্শ করে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং দ্রুত একটা ভালো এমবিবিএস বা প্রফেসর, শিশু বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে দ্রুত যোগাযোগ করা দরকার। আপনি মনে রাখবেন এই হাম রোগটি আক্রান্ত হলে আপনার বাচ্চার একটা মারাত্মক দুর্ঘটনা, মৃত্যু শরণাপন্ন হতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রোগটি কিন্তু বাচ্চাদের বেশি হয়ে থাকে এবং বিভিন্ন বয়সেরও হয়ে থাকে। আমি আবারও বলছি, হাম রোগটি মূলত একটা ভাইরাস জনিত রোগ, সেটি টিকা না নেওয়ার কারণেই কিন্তু হয়ে থাকে। বিশেষ করে আশা করি আপনারা সকালে বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি ডিপ্লোমা চিকিৎসক এসএমসি ব্লু স্টার মনভীষণ মুন্না। আমরা সবসময় চেষ্টা করে থাকি আপনাদেরকে সর্বোচ্চ প্রাথমিকভাবে যে কোনো রোগ সম্পর্কে সচেতন করার জন্য। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার এই ভিডিওটি দেখে কোনো মানুষ যদি সচেতন হয়ে উপকৃত হয় তাহলে এটি আমাদের সফলতা। সবার ভালো এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।